দেখো আজকে করতে শুরু করুন আমরা এই যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইড এবং কি অ্যারাইল হ্যালাইড। তো এখান থেকে তো অ্যালকাইল হ্যালাইড কি আগে দেখি আমরা। আওয়াজ কমছে ওইখানেই তো। হ্যালো, এখন শোনা যায়? হ্যাঁ, তো অ্যালকাইল হ্যালাইড আমরা অলরেডি দেখছি, অলরেডি শিখে ফেলছি এই অ্যালকাইল হ্যালাইড। ওইটা কি আর এক্স, অ্যালকাইল হ্যালাইড মানে হলো আর এক্স। আর হইলো কি আঙ্গো যে কোনো সিএইচ থ্রি বা সি টু, সিএইচ টু, সিএইচ থ্রি, এই মূলক গুলা। আর এক্স কি আঙ্গো হ্যালোজেন, হ্যালোজেন ধরো ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন, এগুলা অ্যালকাইল হ্যালাইড। আমরা অ্যালকাইল হ্যালাইডের অনেক কিছু দেখছি, বিক্রিয়া টিক্রিয়া অলরেডি অনেক দেখে লাইছি, ইম্পর্টেন্ট বিক্রিয়া। তো অ্যালকাইল হ্যালাইডের উদাহরণ কি? উদাহরণ হইলো আর এক্স ফরম্যাটের যা আছে তাই তো অ্যালকাইল হ্যালাইড। তো আর এক্স ফরম্যাটের কেমন আছে, ধরো CH3Cl, মিথাইল ক্লোরাইড, এটা কি মিথাইল ক্লোরাইড। যদি ব্রোমিন দাও তাহলে কি মিথাইল ব্রোমাইড, এগুলা। এমন আরো তো যত ইচ্ছা তত লিখতে পারো। তো এগুলা আসলে কি অ্যালকাইল হ্যালাইড, এগুলা অ্যালকাইল হ্যালাইড। আর তোমার অ্যারাইল হ্যালাইড, আরেকটা নাম আছে না অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড। এটা মানে অ্যারাইল হ্যালাইড মানে হলো এই যে অ্যারাইল মূলক, মানে অ্যারিন অণু থেকে আসছে, অ্যারিন অণু, অ্যারিন, অ্যারিন অণু থেকে আসছে। মানে সোজা কথা হলো বেনজিন, বেনজিন তার মাথায় ধরো এক্স আছে, এগুলা হইলো কি অ্যারাইল হ্যালাইড। আগেরটাতে আসলে কি আর এক্স, আগেরটাতে আসলে আর এক্স। আর এবার কি হয়েছে, বেনজিনের উপরে এটার এমনি লেখে ARX, এটারে লেখে এই যে অ্যারাইল হ্যালাইডে লেখে ARX সংক্ষেপে। তো এই AR দিয়া মিন করতেছে যে বেনজিন বলো এটারে, আর এক্স তো এক্সই, এক্স তো এক্সই, বুঝছো না? আর এটার উদাহরণ কি, ধরো ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। যদি ক্লোরিনের জায়গায় আমরা ব্রোমিন লিখি তাহলে হয়ে যাবে ব্রোমোবেনজিন, ব্রোমোবেনজিন হয়ে যাবে তাহলে। এরকম বসতে পারে, বুঝছো? তো অ্যালকাইল হ্যালাইডই আমরা করতেছি, অ্যালকাইল হ্যালাইডই করতে থাকি। অ্যালকাইল হ্যালাইডের তোমার শ্রেণী বিভাগ, আর এক্স এর শ্রেণী বিভাগ।
একই দুইটা, অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড একই রকম বিক্রিয়া দেয়। এটা হলো তোমার 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি। আর এক্স এর শ্রেণী বিভাগ হলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি। যেমন আর, এক হাতে আর, এক হাতে আর থাকলে কি 1 ডিগ্রি, আর বাকি হাতে হাইড্রোজেন আর এক্স। তারপর 2 হাতে আর থাকলে 2 ডিগ্রি। আর যদি তোমার 3 হাতেই আর থাকে, কার্বনের 3 হাতেও যদি আর থাকে, তাহলে কি 3 ডিগ্রি। তো এই 1 ডিগ্রি আবার কি বলে, প্রাইমারি বলে। 2 ডিগ্রি বলে সেকেন্ডারি। সেকেন্ডারি। আর তোমার 3 ডিগ্রি বলে টার্সিয়ারি। টার্সিয়ারি। দেখছো, এই ডিগ্রিও আমরা আগে দেখছিলাম, এখন আবার দেখলাম। এরপরে কি অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি, আর এক্স এর প্রস্তুতি ওই আগের গুলার মতোই। এখন যে ইন্ডিভিজুয়াল টপিক গুলো আসতেছে, দেখতেছই তো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই যে এখন আসলো অ্যালকাইল হ্যালাইড, এগুলা দেখবে প্রস্তুতি থাকবো, তারপর বিক্রিয়া টিক্রিয়া থাকবো এগুলা। প্রথমে একটু সাধারণ আলোচনা করব, যেমন এই যে প্রথমে আমরা একটু সাধারণ আলোচনা করলাম, তারপরেই দেখবে বিক্রিয়াতে চলে গেছে। বুঝছো ঘটনা? তো 1 নাম্বার, আরএক্স এর প্রস্তুতি, প্রস্তুতি সবগুলারই মোটামুটি থাকবে, যে কিভাবে বানায়। কারণ প্রস্তুতি না দিলে তো তুমি বুঝবাই না এটা তৈরি হইতেছে কেমনে। যে জিনিসটাই আছে এই চ্যাপ্টার গুলাতে, যে জিনিসগুলো, ওগুলা সবগুলারই প্রস্তুতি থাকবে। 1 নাম্বার হলো অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকেই ম্যাক্সিমাম তৈরি হয় আসলে। অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, এটি সব অ্যালকোহল জাতীয় জিনিস থেকেই তৈরি হয়। দেখো বিক্রিয়া দেখো, এটা প্লাস যদি তুমি এইচ নাও, যে এটাই তো একটা অ্যালকোহল, দেখছো OH মূলক আছে। তার সাথে যদি তুমি হাইড্রোজেন হ্যালাইড নাও, এই যে এটা কি হাইড্রোজেন হ্যালাইড, এটা হলো হাইড্রোজেন হ্যালাইড, তাহলেই তোমার একটা উভমুখী বিক্রিয়া হইব। উভমুখী বিক্রিয়া হয় আর এক্স তৈরি হইব, আর পানি তৈরি হইব। একেবারে সোজা বিক্রিয়া, দেখছো, আর এক্স তৈরি হইব আর পানি তৈরি হইব। এই যে তোমার, আমি দেখি এই দুই বান্দা থেকে কি হইলো, পানি হইলো। আর বাকি দুই বান্দা থেকে আর এক্স তৈরি হইলো। এটা উভমুখী বিক্রিয়া। কেন উভমুখী জানো? এই যে পানিটা আবার যদি ওর সাথে যোগ হয়ে যায়, তাহলে আবার ফেরত এসে পড়ে, এই কারণে এটা উভমুখী বিক্রিয়া। তো পানিটা সরায় লাইতে হইব। পানিটা যদি তুমি সরায় লাও, তাহলেই তুমি শুধু উৎপাদ আর এক্স পাইবা। তখন এটা কি হয়ে যাব, একমুখী হয়ে যাবে। যদি পানি তুমি সরায় দাও, তাহলে শুধু আর এক্স তৈরি হইব, তখন কি একমুখী হয়ে যাবে। এটাই উভমুখী বিক্রিয়া করার ট্রিক। উভমুখী বিক্রিয়া একমুখী করার ট্রিকই হইলো এটা, একটা উৎপাদ সরায় দিতে হইব। একটা উৎপাদ বা একাধিক উৎপাদ তুমি সরায় দিলেই ওইটা সামনের দিকেই চলতে থাকবে, লাশাতেলিয়ারের নীতি অনুযায়ী। তো এটার জন্য আমরা পানি, এই যে পানি, তো পানি যে পদার্থগুলা নিয়ে নেয়, তাদের কি বলে, নিরোধক বলে, এটাও স্কুলে। যেমন সালফিউরিক অ্যাসিড, ওরা কি পানি নিয়ে নেয়? পানি নিয়ে নেয় ওরা,
হ্যাঁ হ্যাঁ, স্কুলে থাকতে পড়ছো না এমন একটা টপিক? পানি শোষণকারী, হ্যাঁ, পানি শোষণকারী, পানি শোষণকারী। তো এখানে সালফিউরিক অ্যাসিড আছে, তারপর জিঙ্ক ক্লোরাইড আছে, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড ইত্যাদি। তো তো এইগুলা নিরোধক দিয়া দিলেই এটা একমুখী হয়ে যাবে। ধরো এইচ এক্স, অনার্দ্র দিয়া দিলা, ধরো অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, তাহলে হয়ে যাব আর এক্স, আর কি পানি। প্রভাবক হিসাবে এটা নিলেই হইব। এই যে জিঙ্ক ক্লোরাইড নিলেই হইব, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড নিলেই হইব। আর এই বিক্রিয়াটার নামই হইলো তোমার গ্রোভস বিক্রিয়া, গ্রোভস পদ্ধতি, গ্রোভস পদ্ধতি বলে এটা। গ্রোভস, এই যে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ইউজ করাটাই, পদ্ধতিটাই কি গ্রোভস পদ্ধতি। এগুলাই মেন, মানে মেন জিনিস এটি। নামীয় জিনিস পাইলেই ওইটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, কিছু করার নেই। এই যে দেখছো নামটা কই, মানে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ইউজ করলে এটা কি গ্রোভস পদ্ধতি। আবার তুমি সালফিউরিক অ্যাসিড ইউজ করতে পারো, ওইটার আর নাম নাই, সালফিউরিক অ্যাসিড তো অনেক কমন। এটাও সেম বিক্রিয়াই, এইচ এক্স, এক্স এর জায়গায় তুমি যে কোনো জিনিস নিতে পারো, যেমন বইয়ে নিছে কি ব্রোমিন নিছে। এক্স এর জায়গায় যে কোনোটা নিতে পারো, ব্রোমিন ক্লোরিন যে কোনোটা নিতে পারো। কারো সালফিউরিক অ্যাসিড নিলেই তোমার আর বিআর হয়ে যাবে। তাহলে এক্স এর জায়গায় কি বসছে এখন, বিআর বসছে, আর বিআর, এটার থেকে হইব কি পানি, সেম বিক্রিয়া। জাস্ট এবার নিয়েছি কি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এরপরে আছে সোয়ার্টস রিঅ্যাকশন, সোয়ার্টস, হ্যাঁ, না না, আমার এই সেকেন্ড ফোনে তো দেখা যাচ্ছে, যেটা দিয়ে রেকর্ড করতেছি। তুমি ই করো, ওই যে কালকার মতো বাইরেও আবার। লেখো যা তুলতাছি, দেখো এইচ এক্স এর বিক্রিয়ার ক্রম। এইচ এক্স মানে কি হাইড্রোজেন হ্যালাইড। তো এটা নাম কি হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এভাবেই নাম যায় এগুলা।
তো এটা হলো বিক্রিয়ার ক্রম। অ্যালকোহলের সাথে কারা তাড়াতাড়ি বিক্রিয়া করে, এই চাই ডাইরেক্ট বিক্রিয়া করে ফেলি, কোনো সমস্যা হয় না। এই এই চাই এতই, মানে এই চাই অ্যালকোহলের সাথে কোনো প্রভাবক ছাড়াই বিক্রিয়া করে, এই চাই কোনো প্রভাবক লাগবেই না ওর। মানে এখানে প্রভাবক দেই না, এখানে কোনো প্রভাবক আঙ্গ লাগবেই না, ওই বিক্রিয়া কইরা লাইব, আর এক্স তৈরি কইরা লাইব ডাইরেক্ট, ডাইরেক্ট আর আই তৈরি করে লাইব, আর আই আর পানি। কারণ ওই তো কি সবচেয়ে বেশি সক্রিয়, বিক্রিয়ার ক্রমই তো আমরা সক্রিয়তার ক্রমই মিন করতেছি এটা। আর দেখো এইচ এফ যে আছে, এইচ ওই কি কম, তো এইচ এফ, এইচ এফ বিক্রিয়া করতেই চায় না, এইচ এফ বিক্রিয়া করতেই চায় না, করতেই চায় না আর ও এইচ এর সাথে, মানে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করতেই চায় না। তো অ্যালকোহলের সাথে বিক্রিয়া করতে চায় না দেখা আমরা ব্যবহার করি। হুম, মূলত আমরা নেই। ধরো তোমার এ ফালাই লাগবে, আর এফই লাগবে, ধরো তোমার হইলো কি টার্গেট কি আর এফই লাগবে। এখন বিক্রিয়া তো করতেই চায় না ওরা, এখন এটা বাইক করা একটা পদ্ধতি বাইক করতে হবে না। এই পদ্ধতিটার নামই হলো তোমার সোয়ার্টস বিক্রিয়া। এই পদ্ধতিটার নামই কি সোয়ার্টস বিক্রিয়া। আর পদ্ধতিটা হইলো এমন যে তুমি একটা আর এক্স নিলা, ধরো তুমি একটা আর এক্স, এক্স এর জায়গায় তুমি ধরো আয়োডিন আর আই পাইলা, ধরো যেটা সহজেই পাওয়া যায় ওইটাই, যেটা তো সহজেই পাওয়া যায় ওইটাই নিলা, ধরো। তো ওইটার সাথে তুমি যোগ করবা Hg2F2, তাহলেই তোমার তৈরি। হুম, তাহলেই তোমার আর তৈরি, আর এফ, আর এফ তৈরি হইব। আর তোমার আরেকটা বাই প্রোডাক্ট থাকবো কি Hg2I2। দেখো আমি দেখাই, এই দুই বান্দা হয়ে গেল এটা, আর তোমার এটা আর এটা মিলে হয়ে গেল কি এটা। সামনে টু লাগাই দাও, সামনে টু লাগাই দিলেই তো ব্যালেন্স হয়ে গেল। এই যে এখানে টু লাগাই দাও, তাহলে এখানেও তোমার টু দিতে হবে, তাহলেই ব্যালেন্স হয়ে গেল। হুম, মানে এটা তুমি, এটা পাওয়ার জন্য তুমি এটা আলাদা একটা বিক্রিয়া করলা, সোয়ার্টস বিক্রিয়া বলে এটাই। এই যে এখানে আরো যে কোনো আরো কয়েকটা থাকতে পারে, যেমন ধরো এজিএফ, তারপর ASF3 ইত্যাদি, মেন বই লেখা আছে। এই যে দেখো কি কি ইউজ করতে পারবা সোয়ার্টস বিক্রিয়া। এই যে অজৈব ফ্লোরাইড, এগুলা কি অজৈব ফ্লোরাইড, পাইছো এগুলা বইয়ে? এটাই কি সোয়ার্টস বিক্রিয়া।
তারপরে হলো তোমার অ্যালকোহল থেকে, এটাও অ্যালকোহল থেকে, কিন্তু এখন আর এইচ এক্স ব্যবহার করুম না আমরা, এখন আর এটা ইউজ করুম না, এইচ এক্স ইউজ করুম না, এখন আমরা ফসফরাস হ্যালাইড ইউজ করব। ফসফরাস হ্যালাইড। আগেরটাতে কি আছিল, অ্যালকোহল থেকেই, কিন্তু অ্যালকোহল ও এইচ এক্স ইউজ করছি আমরা, অ্যালকোহল ও এইচ এক্স। আর এখন কি, অ্যালকোহল আর ফসফরাস হ্যালাইড, অ্যালকোহল আর ফসফরাস হ্যালাইড। অ্যালকোহল ও ফসফরাস হ্যালাইড ইউজ করবো এখন। আর ও এইচ কি, অ্যালকোহল আঙ্গু, আর ও এইচ হলো অ্যালকোহল, আর ফসফরাস হ্যালাইড কি, ধরো PCl5, PCl5 কি, একটা ফসফরাস হ্যালাইড, এটার নাম কি, ফসফরাস পেন্টাক্লোরাইড। দেখছো এটার নাম হলো ফসফরাস পেন্টাক্লোরাইড। ইজি, এগুলা স্কুলে মনে দেখছো, ফসফরাস পেন্টাক্লোরাইড। তো দেখো এটার বিক্রিয়াও সেম আগেরটার মতোই, RCl হয়ে যাইব, এই যে আর, আর এখানে তো 5টা ক্লোরিন, একটা নীলা, একটা আর এর সাথে গিয়া তৈরি করলো কি, RCl, RCl তৈরি করলো। তাহলে এখন দেখো, এখন আরেকবার আরেকটা ক্লোরিন নিলা, আরেকটা ক্লোরিন নিয়ে এইচ এর সাথে বসায় দাও, এইচ এর সাথে, তাহলে তৈরি হইব কি, HCl, তাহলে তৈরি হইব HCl। এখন এখন রয়ে যায় কি, দেখো তো ভালোভাবে, হ্যাঁ, তাহলে অক্সিজেন রয়ে যায়, অক্সিজেন রয়ে যায় এক, এবং এখানে ফসফরাস রয়ে যায় একটা, ফসফরাস রয়ে যায় কি একটা, আর ক্লোরিনও কিন্তু রয়ে যায় 3টা, কারণ এই যে এখানে একটা ক্লোরিন গেছে, এখানে একটা ক্লোরিন গেছে, 2টা ক্লোরিন ইউজ হয়েছে, তাহলে 3টা ক্লোরিন এখানে, কিন্তু তাহলে 3টা ক্লোরিন রয়ে গেছে, কারণ 2টা ইউজ হয়েছে, 2টা ইউজ হয়েছে। তাহলে তোমার ক্লোরিন থাকে 3টা অবশিষ্ট, ক্লোরিন 3টা। তো এগুলা মিলা এখন, এই যে লাল কালির গুলা দেখো, এগুলা মিলে এখন তৈরি করবো কি তোমার POCl3, একটা ফসফরাস, একটা অক্সিজেন আর 3টা ক্লোরিন মিলা তৈরি করবো কি POCl3। এটা কি আরেকটা প্রোডাক্ট, এটা কি আরেকটা প্রোডাক্ট, দেখছো। দেখো বুঝো কিনা, সবই ইজি, খালি POCl3 জায়গাটা একটু বুঝার আসলে। আর এটার নামটা লাগবো, POCl3 নামটা কি, এটার নাম হইলো তোমার ফসফরাস অক্সিক্লোরাইড, ফসফরাস অক্সি ক্লোরাইড, ক্লোরাইড।
ফসফরাস অক্সিক্লোরাইড। দেখছো মেন বইয়েও আছে, সমস্যা নাই কোনো। এই যে মেন বই ফসফরাস অক্সিক্লোরাইড নাম দেওয়া আছে। তার নিচেরটাই দেখো বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা দেখো। এটাতে ফসফরাস পেন্টাক্লোরাইড নেই, এটা কি ট্রাইক্লোরাইড নিছে। তো তখন ক্লোরিন কম আসছিল দেখা ফসফরাস অ্যাসিড হয়ে গেছে তখন। হুম। 3 অণু আর আছে, আরও এইচ আছে 3 অণু। এ দেখো আরও এইচ আছে 3 অণু, আর এখান থেকে 3টা ক্লোরিন মিনা 3টা আরসিএল তৈরি করছে। তাহলে বাকি যারা রয়েছে তাদের দিয়ে তোমার কি হয়েছে, ফসফরাস অ্যাসিড হয়ে গেছে। হুম। ইজি, এগুলা ইজি। এখন ইজি লাগবো, আমরা কিন্তু বেসিক আর কঠিন জিনিস যা ছিল তাই কয়দিনে শিখছি। প্রথম দিক দিয়ে স্লো গেছি না আমরা, স্লো যাওয়ার কারণই এটা। মেন বই দেখো নিচের এটা কিন্তু, এই বিক্রিয়াটা কিন্তু মেন, এটা এটা শিখবা। ওগুলা তো শিখবাই, এটাও শিখবা। ফসফরাসের সাথে আয়োডিন যোগ করলে কি ফসফরাস ট্রাই আয়োডিন তৈরি হইলো। তারপরে ওইটার সাথে ট্রাই আয়োডিন যোগ করলে কি, তারপরে আমার আর আর এক্স তৈরি হইলো। মানে এটা তো উপরের গুলা যেটি দেখছি ওগুলা তো ডাইরেক্ট বিক্রিয়া। ফসফরাস পেন্টাক্লোরাইড ডাইরেক্ট তৈরি হয়ে গেছে, ফসফরাস ট্রাইক্লোরাইড ডাইরেক্ট দেখা দিছে। আর এখানে দেখাইছে এটা তৈরি হইলো কেমনে। মানে মানে তোমার ফসফরাসের সাথে যদি তুমি ক্লোরিন যোগ করো, তাহলেই তো তোমার ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি হবে। বুঝছো না কথা? এখানে 3 দাও, এখানে 2 দাও, তাহলে এটা হইব 2। হুম। এই বিক্রিয়াটাও জানা রাখা ভালো, এটা কিন্তু ইজি বিক্রিয়া, কিন্তু তারপরেও মানে ম্যাচুরিটি বাড়ানোর জন্য যত বেশি বিক্রিয়া দেখবা অত বেশি বিক্রিয়া তুমি কমপ্লিটও করতে পারবে। যেমন তুমি যদি এখন বলে তোমার কবিতা লিখতে, তুমি কবিতা লিখতে পারবা? এখন তো কবিতা লিখতে পারবা না, কিন্তু তুমি যদি 100টা কবিতা পড়া নাও, তাহলে তুমি নিজেও একটা কবিতা লিখতে পারবা ওরকমই। যেমন ধরো তুমি ম্যাথ অনেকগুলা অঙ্ক করার পরে দেখা যাবে নিজেও অনেকগুলা অঙ্ক সলভ করতে পারবা। ওরকমই অনেকগুলা বিক্রিয়া করলে, পড়লে এবং করলে, বই থেকে পড়ার পরে আবার নিজে নিজেও করলে, প্র্যাকটিস করলে তুমিও পরে দেখা যাবে বিক্রিয়া যখন করতে দিব পরীক্ষায় তখন করতে পারবা। বুঝছো না কথা? তারপরেরটা হলো ওই যে ডার্জেন বিক্রিয়া, নিচেই থায়োনিল ক্লোরাইড, এই যে অ্যালকোহল থেকে থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া, ডার্জেন বিক্রিয়া। থায়োনিল ক্লোরাইড কোনটা দেখাই তোমার? এটা হলো অ্যালকোহল আর ও থায়োনিল ক্লোরাইড নিয়ে, এটা এত সাইডে গেল। অ্যালকোহল ও থায়োনিল ক্লোরাইড, থায়ো
নীল ক্লোরাইড। মানে মেইনলি আমরা অ্যালকোহল থেকেই কিন্তু আরএক্স তৈরি করতেছি, দেখছো 3 জায়গাতেই। জাস্ট অন্য অন্য বিক্রিয়ক গুলা ভিন্ন। একবার নিছি আমরা এইচ তারপরে নিলাম কি PCl5 বা PCl3, আর এখন নিব আমরা কি থায়োনিল ক্লোরাইড। থায়োনিল থায়োনিল ক্লোরাইড দেখতে কেমন হয়? থায়োনিল ক্লোরাইড দেখতে হয় SOCl2। SOCl2 এটাই কি থায়োনিল ক্লোরাইড। তো বিক্রিয়া আমরা দেখি এটা, ধরো ROH আর থায়োনিল ক্লোরাইড। SOCl2 কি থায়োনিল ক্লোরাইড। এটাও আগেরটার মতোই তোমার এখানে ক্লোরিন যে দুইটা আছে, একটা ক্লোরিন এই OH রে রিপ্লেস করে দিই, OH রে রিপ্লেস করে দিই। একটা ক্লোরিন যদি OH রে রিপ্লেস করে দেয় তাহলে কি হবে? RCl। তাহলে তোমার বাকি থাকে কি? তাহলে তোমার বাকি থাকে O আর কি H, আর এই থায়োনিল ক্লোরাইডের জায়গায় বাকি থাকে কি SOCl, কারণ একটা ক্লোরিন গেছে গা, তো একটা ক্লোরিন রইল। হুম, এবার দেখো এই দুই বান্দা মিলা ক্লোরিন আর হাইড্রোজেন মিলা কি তৈরি করবো? HCl। ওরা মিলা তৈরি করলো HCl। আর বাকি যারা রইল, বাকি কারা রইল দেখো, ওরা মিলা করলো কি SO2 সালফার ডাইঅক্সাইড। দেখছো সোজা বিক্রিয়া, জাস্ট বুঝতে হইব কোন কেমনে কি হইলো, কোনটার সাথে কোনটা গিয়ে আর কি হইলো। এবার হইলো আঙ্গো, এখন অ্যালকোহলের কাহিনী শেষ, এখন হইলো আঙ্গো অ্যালকিন থেকে। অ্যালকোহলের কাহিনী কি শেষ, এখন হইলো অ্যালকিন থেকে আরএক্স। অ্যালকিন থেকে কি আরএক্স। অ্যালকিন মানে তো বুঝি ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড। তো এটা আমরা অলরেডি পড়া লাইছি। এটা অলরেডি কোনটা? এটা হলো মার্ক নিকোবের নিয়ম। মার্ক নিকোবের, মার্ক নিকোব এবং খারাশেরটা, মানে বিপরীত মার্ক নিকোবের। একটাতে 2 ডিগ্রি হইতো, আরেকটাতে কি 1 ডিগ্রি হইতো। মার্ক নিকোবে তোমার 2 ডিগ্রি আসলে প্রধান উৎপাদ, আর খারাশেরটাতে 1 ডিগ্রি আসলে কি প্রধান উৎপাদ। 90%, এখানে মনে হয় 99% আসলে ভুলে গেছি। কইরা নিও, এটি তো পড়ছই আসলে। আজকা তো এই চাপ এগুলা শেষ হইব, এগুলা শেষ হইলে এই মার্ক নিকোব থেকেই তো শুরু করছিলাম। একবারে মার্ক নিকোব থেকে আজকা পর্যন্তই তাহলে পরীক্ষা হইব। তো মার্ক নিকোব কিন্তু বাদ দেওয়া যাবে না, ওইটা কিন্তু এটার আন্ডারেরই টপিক। এই আরএক্স এর আন্ডারের টপিকই কিন্তু মার্ক নিকোব। জাস্ট আরএক্স এখন পড়তাছি দেখা এমন না যে আমরা মার্ক নিকোব পড়ি নাই, মার্ক নিকোব আমরা আগেই পড়া লাইছি। এখন তো ওই বিস্তারিত আর লেখে না, এখন জাস্ট ডাইরেক্ট বিক্রিয়া দেখা দিছে।
যেমন এটার সাথে এইচ এক্স এর বিক্রিয়ায় তোমার কি তৈরি হবে, আর সিএইচ এক্স সিএইচ থ্রি, যে ডাইরেক্ট বিক্রিয়া দেখা যাচ্ছে। তো এটা কি 2 ডিগ্রি? এখন আর ওই দুইটা টুকরা কইরা দেখায় নাই, কিন্তু 1 ডিগ্রিটা আর দেখাই নাই এখন। 1 ডিগ্রিটা দেখাইছে এখন, এখন আর 1 ডিগ্রি দেখাই নাই, কারণ 1 ডিগ্রি তো প্রধান উৎপাদ না, 2 ডিগ্রি প্রধান উৎপাদ, এই কারণে 2 ডিগ্রি দেখাই দিচ্ছে ডাইরেক্ট। বইয়ে দেখো, এই দেখছো, দুই দুইটা তীর কিন্তু দেয়ই নাই, একটা তীরই দিছে, একটা তীর। তো 1 ডিগ্রির জন্য কি খারাস, খারাস নিতে হইব, খারাস। খারাস যদি নেয় তাহলে 1 ডিগ্রি হইব, তখন তখন কি পারক্সাইড নিতে হয়, তখন পারক্সাইড নিতে হইব উৎপাদ হিসাবে, ই মানে প্রভাবক হিসাবে, প্রভাবক হিসাবে পারক্সাইড নিতে হয়, তখন 1 ডিগ্রি হইব। এগুলা তো পারোই। তো এরপরে যেটা আছে বইয়ে দেখো, এটা হলো স্কুলের গুলা, অ্যালকেন থেকে হ্যালোজেন তৈরি, অ্যালকেন থেকে তোমার হ্যালোজেন প্রতিস্থাপনের মাধ্যমে, অ্যালকেন থেকে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন। এই যে বিক্রিয়া দেখো, ইউভি রশ্মির দিয়া বিক্রিয়া, যে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এগুলা কিন্তু স্কুলে থাকতে অনেক আসতো পরীক্ষায়, মনে আছে তোমার? বোর্ডে, বোর্ডে, হ্যাঁ বোর্ডে মনে আসতো। ওই বিক্রিয়াগুলাই এখানে দিছে। ইউভি রশ্মির সাহায্যে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এগুলা রিডিং পড়লেই বুঝবা। আর এগুলা এটা তো এখন অত ইম্পর্টেন্টও না, কারণ স্কুলে অনেক পড়ছো তো। স্কুলে যে জিনিস কইরা লাইছে ওই জিনিসটা আর এখন অত ইম্পর্টেন্ট না। এবার কি অ্যারাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড। তো অ্যারাইল হ্যালাইডের ফরম্যাটটা কেমন দেখতে, এ আর এক্স, এ আর মানে কি অ্যারিন, এ আর মানে অ্যারিন, সহজ কথায় কি বেঞ্জিন বলো এটা, বেঞ্জিন বলো এটা। তো এটা দেখতে হয় কেমন, এমন, উপরে এক্স, এ আর এক্স রে তুমি এভাবে লিখতে পারো। এক্সটা এটা, আর তোমার এ আরটা কি, বুঝছো না কাহিনী? উদাহরণ কি জানবো, উদাহরণ হইলো তোমার এই যে ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, তারপর ব্রোমোবেনজিন। হ্যালো, কারেন্ট চলে গেছে,
নেট না, কারেন্টই চলে গেছে, সিমে ঢুকছি এখন। সিমে তো সমস্যা হয়, ল্যাগ করে। হ্যাঁ, সিমে ল্যাগ করে তো। ওয়াইফাই যেমন একেবারে ডাইরেক্ট করা যায়, সিমে ডাইরেক্ট করা যায় না। উম, এখন করবা না পরে করবা? দেখো, ল্যাগ হইলে তো বোঝা যাব না। হুম। দে- দেখি আমরা একটু টেস্ট করে দেখি। তো প্রথমটা দেখি আমরা, বেনজিন হ্যালোজেনেশন দ্বারা। প্রথম বিক্রিয়া হলো আঙ্গু কি, বেনজিন হ্যালোজেনেশন দ্বারা। এটা আগেরটার মতোই। আগে কি হয়েছে তোমার, শুধু আর ছিল, এখন কি আইসা পড়ছে, বেনজিন আইসা পড়ছে। তো এটা আরো সোজা, বেনজিনেরটা আরো সোজা। এই যে ক্লোরিন, ক্লোরিন যে আমরা নিলাম, ওই কি বেনজিনের মাথায় বসে পড়বো, একটা ক্লোরিন বসে পড়বো, একটা ক্লোরিন। এটা সহজে বললে কি, এটা তো বেনজিন, এটা তো বেনজিন। বেনজিনের মাথায় কার্বন আছে এবং কি হাইড্রোজেন আছে, কার্বন আছে এবং হাইড্রোজেন আছে। তো একটা হাইড্রোজেন যেটা আছে, একটা হাইড্রোজেন, তার সাথে এই ক্লোরিনটা কি করব, যোগ হইব। তো একটা হাইড্রোজেনের সাথে ওই একটা ক্লোরিন যোগ হয়ে তৈরি করব কি, HCl। হুম, এখান থেকে একটা ক্লোরিন, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে, বেনজিনের হাইড্রোজেনের সাথে, মাথার হাইড্রোজেনের সাথে, বেনজিনের মাথার হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন যোগ হয়ে তৈরি করলো কি, HCl। হ্যাঁ। তো এখন আর আমরা বিক্রিয়া বিস্তারিত মেকানিজম দেখুম না, এখন ডাইরেক্ট বিক্রিয়া দেখুন। তাহলে বেনজিনটা কি, বেনজিনের মাথায় বৈশা পড়বো কি এর পরে, আরেকটা ক্লোরিন যেটা আছে ওইটা বৈশা পড়বো, অবশিষ্ট ক্লোরিনটা কি বৈশা পড়বো এখানে, অবশিষ্ট ক্লোরিনটা বেনজিনের মাথায় বৈশা পড়বো। তাহলে উপরে দিয়া দাও Cl, বেনজিনের মাথায় দিয়া দাও Cl। তাহলে হয়ে গেল এটা কি, ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন। তাহলে আঙ্গ তৈরি হইলো কি, ক্লোরোবেনজিন। সোজা, এগুলো একবারে সোজা। তারপর হইলো ফেনল থেকে, ফেনল ও PCl3, PCl5 সহ বিক্রিয়া। তারপরেরটা কি, ফেনল আর PCl5 দিয়ে। ফেনল মনে আছে তোমার, ফেনল মানে হইলো OH, মানে অ্যালকোহলের গ্রুপটা বেনজিনে বসলে, অ্যালকোহলের গ্রুপটা বেনজিনে বসলে ওইটা কি, ফেনল।
এটার সাথে PCl5, আগেরটার মতোই, একটু আগে যেটা দেখলাম আমরা ওইটার মতোই বিক্রিয়াটা। হ্যাঁ, পাঁচটা ক্লোরিন, পাঁচটা ক্লোরিনের থেকে একটা ক্লোরিন যাইব কি মাথায়, একটা ক্লোরিন যাইব মাথায়, OH রে রিপ্লেস কইরা দিব, একটা ক্লোরিন, একটা ক্লোরিন রিপ্লেস কইরা দিব। তারপরে একটা ক্লোরিন H এর সাথে মিলা HCl, এবং বাকি যেগুলা থাকে ওগুলা দিয়ে কি হইব, POCl3। বাকি যেগুলা থাকে ওগুলা দিয়ে হইব কি, POCl3। পুরা লাস্ট বিক্রিয়াটার মতোই, আগেরটার মতোই। এখন আমরা ইম্পর্টেন্টটাতে যাই, স্যান্ড মেয়ার বিক্রিয়া। হুম, লাইটটা, হ্যাঁ, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। তো লবণ বলতে এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিব আমরা, ক্লোরাইড। এই যে এটা যে লিখলাম, এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম লবণ, বেনজিন ডায়াজোনিয়াম লবণ, প্লাস চার্জ থাকলে লবণ। আর যদি তুমি এখানে একটা ক্লোরিন দাও, তখন এটার নাম হইব বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। দেখো এগুলা কি প্রভাবক, যেগুলা লিখলাম। এই যে CuCl2, Cu2Cl2, এখানে তুমি ব্রোমিন 2 দিতে পারো চাইলে, Cu2Br2, এটাও লিখতে পারো, একই, যেটাই লেখো একই। অন্যগুলাও লিখতে পারো, অন্য হ্যালোজেনও লিখতে পারো, কোনো সমস্যা নেই। হুম, দেখো কাহিনী।
এটার বিক্রিয়াটা ইজি আছে। এই ব্রোমিনটা উইঠা আইসা এই ডায়াজোনিয়াম যে মূলকটা আছে এটারে সরায় দিব। ব্রোমিন উইঠা আইসা উপরের N2Cl রে সরায় দিব, পুরাই সরায় দিব। তাহলে উপরে থাকবো কি, শুধু বিয়ার। হ্যাঁ, একটা যাইব। আমরা এখানে ব্যালেন্স করি নাই তো, এই বিক্রিয়াটা ব্যালেন্স করি নাই। তারপরে যে জিনিসটা অবশিষ্ট রইল N2Cl, ওই কি অবশিষ্ট রইল, বাকি রইল এখান থেকে N2টা গ্যাস আকারে বাইরে যাইব। N2 N2 কি গ্যাস আকারে বের হয়ে গেল। তাহলে রয়া যায় কি, শুধু ক্লোরিন। রয়া যায় শুধু ক্লোরিন। এই ক্লোরিনটা এই যে উপরের যে কপারটা ছিল, উপরে যে কপারটা ছিল, উপরে কপার ছিল না, এটার সাথে বিক্রিয়া কইরা তৈরি কইরা লাইব কপার Cl, কপার ক্লোরাইড। বা তুমি বা তুমি এটারে এভাবে লেখো, এই টু টু মুইসা দাও। এবার দেখো বুঝো কিনা। হ্যাঁ, এবার দেখো বুঝো কিনা। আসলে টু টু দিলেও হয়, না দিলেও হয়, একই জিনিস। মানে তোমার কপার টু ব্রোমিন টু, এটা এই দুইটা সমতুল্য আসলে, বুঝছো? এখানে সামনে 2 লাগিয়ে দিলেই তো হয়। বুঝছো না ঘটনা? একই জিনিস, এক এক বই এক এক ভাবে লেখছে। তো মেন বই টু টু দিয়া লেখছে দেখা তুমি হয়তো কনফিউজড হয়ে গেছো। তাহলে টু টু ছাড়া লেখো তাহলে। হ্যাঁ, সমস্যা নাই। না, আর কি উৎপাত তৈরি করবো। হুম। তুমি না কাটলেও সমস্যা নাই, টু টু রাখলেও সমস্যা নাই, কারণ একই জিনিস মিন করে তো। হ্যাঁ, তুমি যেটা বলছো ওইটাই সোজা বিক্রিয়া।
এবার দেখো টলুইন থেকে। এটাও সোজা, এটা অর্থ প্যারা জায়গাতে কি ক্লোরিন বসবে, অর্থ জায়গাতে আর প্যারা জায়গাতে। এগুলা হইল কি উৎপাদ। অর্থ প্যারা তো বুঝোই। দেখছো, অর্থক্লোরোটলুইন, আর একটা কি প্যারাক্লোরোটলুইন। ইজি বিক্রিয়া একবার। তো এগুলা পড়বা। তারপর দেখো অ্যালকাইল হ্যালাইডে কিন্তু আরো বিক্রিয়া আছে, আরো বিক্রিয়া আমরা পড়া লাইছি আগেই। কি কি? এই যে SN2 SN1, SN2 SN1, তারপর E1 E2। তোমার মনে আছে E1 E2? হ্যাঁ, SN1 SN2 এর পরেই কি ছিল আবার? E1 E2। এই যে E2। এগুলা আমরা পড়ছি আগেই, এগুলা সব মিক্স কইরাই এই যে সিকিউ টিকিউ আসে। এটা তো একটা সিকিউই সলভ করছি, চট্টগ্রাম বোর্ডের সিকিউ সলভ করছে। এটা একটা সিকিউ সলভ করছে, চট্টগ্রাম বোর্ডের সিকিউ সলভ করছে। দেখো, চট্টগ্রাম বোর্ডের সিকিউ সলভ করছে এটা একটা। তাহলে এই পর্যন্ত পড়বা, অ্যালকোহল ইথার পর্যন্ত। হ্যাঁ, অ্যালকোহল ইথারের আগ পর্যন্ত পরীক্ষা হইব তো। হ্যাঁ, শুরু হবে মার্কনিকভ থেকে এই পর্যন্ত, মানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড, এগুলা এগুলার উপরেই পরীক্ষা, মার্কনিকভ থেকে শুরু করে একবার এই পর্যন্ত, অ্যালকোহলের আগ পর্যন্ত।